গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। পূজাজ ডেইলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে সানডে, তো সবে মাত্র ঘুম থেকে উঠলাম। ওই যে দেখো, এখনো বিছানা তুলিনি, বিছানা তুলবো। আর ওদিকে বোন হচ্ছে কি চা বসিয়েছে, ও এখনো ব্রাশ করেনি। আমি বাথরুম থেকে এসে দেখছি চা বসিয়েছে। তো আমার আর আমার হাজব্যান্ডের মুখ ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এরা এখনো মুখ ধোয়নি। মুখ ধুয়ে চলে যা চলে যা চলে যা, আমি চাটা দিচ্ছি না। মিষ্টি কত দিতে হবে? মিষ্টি দিস দে, দিয়েছি তবে তো। আর এই যে চা বসিয়েছে। মা দোকানে গেছে, মা প্রতিদিন সকালবেলা করে দোকানে চলে যায়। বাপিরা চা করেছে। হ্যাঁ, বাপি তো আরো আগে আমি আগে একটু জল গরম খাবো রে, যে গরম করি বলতো। ওই তো এসিল আর ডেকছিটা না করো তো। কেন এটাই করি বলছি। এই তো ব্রাশ করি মানে নিতে কোথায় এসে বলো? কোথায় এসছি বলো, তুমি বলো কোথায় এসছি। মামার বাড়ি। আরে তোর মাজন কই? তোলে লাগো তাতে। টিক টিক টিক। এই তোর মাজন কই? ওই তো ওই এতে আছে, ও হাতে করে নিয়ে এসেছিল। তো আগে জল গরম খাবো, জল গরম খেয়ে তারপরে চা খাবো। চা হয়ে গেছে তো, ভালোই লিকার দিয়েছিস তো দেখে মনে হচ্ছে। হ্যাঁ, হনুমান খাও হনুমান খাবো। আমিও চা খাবো, চা খাই, মুখটা ধো। আমি ওই যখন বিয়ে প্রথম হয় আর কি, প্রথম প্রথম বাপের বাড়ি আসতে যেন কি আনন্দ, যে বাপের বাড়ি যাব, দিনটা কবে আসবে সেই অপেক্ষায় থাকতাম। কিন্তু এখন 9টা বছর হয়ে গেল, তো এখন আর কিন্তু অতটা মনে হয় না, বুঝলে তো। তো যাব বাপের বাড়ি, এই রকমই একটা ব্যাপার, যে অনেক দিন আগে থাকতে যাব, একটা আনন্দ, সেটা আর হয় না কেন জানি না। তখন আমার শাশুড়ি মা বলতো আমার বিয়ের প্রথম প্রথম, তো আমি আবার হাসি মজা করতাম যে বাপের বাড়ি যেতে তোমার ভালো লাগে না? সত্যিই তাই। তো মানে এমন সময় একটা এসে যায় সংসারের, এমনই বাঁধনে মানে আমরা বেঁধে পড়ি আর কি, বেঁধে যাই। তো তখন না এইসব বাপের বাড়ি বলে আর তেমন কোনো আনন্দ থাকে না। তো এই যে চা সে খেয়ে টিফিন করা হয়ে গিয়েছে, আর এখন বসে বসে রান্না করছি। এখানে এসো, ভিডিও করবো, এসো এসো এসো। নিয়ে এসেছে চিকেন, তো আমি রান্না করছি। পেঁয়াজ ভাজছি, দেখতে পাচ্ছি, তেল দিয়ে। সবাই আমার হাতের কিন্তু চিকেন খেতে পছন্দ করে, বুঝলে তো। সেই কারণেই আমার এখন ভার করেছে চিকেনটা করার। আর কালকে ওই যে কাজল করেছিলাম, কাজলটা সেরে গেছে। আচ্ছা, তো রান্না হচ্ছে, মোটামুটি সব কিছুই হয়ে গিয়েছে, শুধু চিকেনটা বাকি আছে, সেটা হচ্ছে। দেখো উনানে কিন্তু করছি, বুঝলে তো, এক পাখা উনান। আর এই যে এখানে সব বাটা, এখানে টমেটো কাটা, আর ওইখানে ওই যে আলু কাটা রয়েছে, আর ভেজে রেখে দিয়েছি। এই যে পেঁয়াজটা কিন্তু লাল লাল মতো মোটামুটি হয়ে গেছে, দেখো মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে এই যে রসুন বাটা রয়েছে, রসুন বাটা দিয়ে নেব। তো এই যে মাংস দেওয়া হচ্ছে, রসুন বাটা হয়ে এই রসুন ভাজা হয়ে গেছে। এই এই দেখো চড়ে দিয়ে দেখছো মাংসটাই কেমন। তো এই যে
মোটামুটি কষা হয়ে এসেছে, জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। হ্যাঁ ওই দেখো আমাদের বিড়াল এসেছে, বিড়াল মিয়াও। আর মিমি মিমি কুলমাঙ্গা করতে দেখো, কুলমাঙ্গা করতে দেখো মিমি। ওই যে দেখো দেখো, তুমি নিয়ে যাও ফোনটা, নিয়ে যাও। ওই যে বসে বসে রান্না করছি। ও দেখ না, এ লোক আনারি লোক একটা, তার গায়ে জল দিচ্ছে, হসব বললো গায়ে। লজ্জা করেনি বলতে একটা। আজকে মটনটা করবো গিয়ে। তো এই যে আমার বোন এখন স্যালাড করছে, এই যে কাটছে। পেঁয়াজ কাটবে নি, ওই পেঁয়াজটা কেটে নে, ছোট পেঁয়াজটা। আর এই যে হ্যাঁ ভাত বাড়ছে। নাও তোমরা দুজন বসে পারো পাশাপাশি, এই তো হয়ে যাবে। ভেতরে বসবে নি কেউ, বসো ওখানে বসে পারো। বসো। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে বলতে? 3:10 বাজে। আর এখন আমরা সবাই খেতে বসেছি, কারণ সবাই বাপি দোকান থেকে এলো। তো চলো কি কি হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো এইখানে ছিল হচ্ছে কি বেগুন পোড়া মাখানো, এইখানে এই যে একটা চচ্চড়ি হয়েছে, তারপরে এইখানে রয়েছে ডাল, এই যে ডাল রয়েছে পাতলা করে মুসুর ডাল, আর এইখানে রয়েছে স্যালাড, এইখানে রয়েছে চিকেন, লাল লাল ঝোলঝোল চিকেন, আর এইখানে রয়েছে আমের চাটনি। এই যে দেখাচ্ছি, এই যে চাটনি, আমের চাটনি। এই আমাদের আজকে লাঞ্চ। চলো খেয়ে নি। আমার মা দিদা ঝগড়া লেগে গেছে, ওই দেখো দুজনাই ঝগড়া লেগে গেছে খাওয়া খাওয়া নিয়ে। এখন কার ভাজা ভাল লাগে, কারো সিদ্ধ ভাল লাগে। আমার দিদা বলছে সিদ্ধ, আমার মা বলছে ভাজা। এই নিয়ে এখন ঝগড়াঝাটি চলছে। কি বলে নতুন হলে সেদ্ধ ভালো লাগে। তো এই যে খেয়ে দে আর বাইরে ঘুরতে বেরিয়েছি দু বোনে। তোমাদের তো বাইরের কোনো রকম ভাইটা পিছনে আসছে, খালি গায়ে আছে। ভাই দাদা দাদা মামা হয়, মামা হয়, ভাগ্নি আমরা। তো এই যে বাইরে বসে আছে। এটা আমাদের পুকুর নয়, কিন্তু কেউ ভেবো না যে এটা আমাদের পুকুর, এটা ওই যে ক্লাবের পুকুর, ক্লাব দাদুর পুকুর। ঠিক আছে, একটু বসি এখানে, যে বসবো বসার উপায় নেই। কে রে জানি বাবা, এখানে কি থাকবি বল দিদি। বাবা আসছে, আমার একটা বনু আসছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমার বনু এসেছে, এই যে আমার বনু। আমার বনুরও একটা চ্যানেল আছে, তাই তো? বনুর চ্যানেলের নাম কি জানো? কি চ্যানেলের নাম তোমার? সৃজা মন্ডল। ওরও একটা নাচের চ্যানেল আছে, তো আমার জানা নেই, জানলে তোমাদেরকে বলবো। তো ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, আমার বোনের চ্যানেলটা, তাই তো? তুমি কেরম নাচো একবার দেখাও তো, কেরম নাচো দেখাও, তাহলে তোমার নাচ দেখবে সবাই, আমার বন্ধুরা। দেখাও দেখাও। पंजाबे मेरे घुमा दे, पंजाबे कलर
चूड़ी पड़ा दे एक रिश्ता पैया वे चिड़िया कलैया वे बेबी मेरी चिड़िया कलैया वे चिड़िया कलैया वे ओ बेबी मेरी कलैया वे এটা স্পিড দিয়ে নাচতে হবে তো। তো দেখতে পেলে বনুটাও ভালো নাচে, ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও একটু, তাই তো। তো এবার বাড়ি যাব, ড্রেস করব, চলে যাব তাড়াতাড়ি। আমার সঙ্গে যাবে আমাদের বাড়ি? কেন? ভিডিওটি দেখো। তুমি কিছু বলো। হাই বলো হাই, তোমার কি বলো? হাই, আমরা এখন নতুন বাড়ি যাব, খাবার করছে মা। আর ওই দেখো দিদা। মানে ওরাও জানে দেখে বলে তো, মানে ওরাও জানে। দিদা, এটা আমার দিদা, এই যে ওইটা আমার ছোট কাকুর মেয়ে, ঠিক আছে, এই যে আমার ছোট কাকুর মেয়ে। আমি বড়, সব থেকে আমি বড়, বাড়ির বড় সব থেকে আমি। তারপরে ওই যে আর একটা বোন দেখো আমার, আমাদের ওখানে যে বিয়ে হয়েছে ওই বোনটা, তারপরে তুই, তাই তো, তারপরে এই বোনু, তারপরে তারপরে তুই, তারপরে তৃষা, তারপরে শুভম, তারপরে তীর্থ, তারপর পুচুটা, এই পুচুটা হয়েছে সবার লাস্টে। তো পুকুরটা কত বড় দেখেছো, এই দেখো কত বড় পুকুর। ওই যে দেখো এটা ক্লাব, এর আগের বারেও দেখিয়েছি তোমাদের। আর ওইখানে একটা পুচু দাঁড়িয়ে আছে পুকুর ধারে, কে ওটা হয় কি জানে। তো এই আমাদের সানের ঘাট, কত বড় দেখতে পাচ্ছ আমাদের সানের ঘাট। আর এই আমাদের এই যে আমাদের সব বাড়ি। আর এইটা হচ্ছে কাঁচফল গাছ, একে নিয়ে প্রচুর কাহিনী রয়েছে আমাদের। এটা হচ্ছে খলনায়ক, এই গাছফল গাছটা হচ্ছে খলনায়ক। ঠিক আছে, এই দেখো হাটবার থেকে সজনে শাক নিয়ে এসছে, আর আমার কাকিমা বাচ্ছে। এই যে কার জন্য নিয়ে এসছে বলো? সেজ কাকুর ঘুম হচ্ছে না, ওই জন্য সজনে শাক খাচ্ছে, খেলে ঘুম হবে। তো তোমাদেরও যাদেরও ঘুম হচ্ছে না, সজনে শাক খাও, খেলে ঘুম হবে। সুজনি শাক, সুজনি তো অনেকে অন্য কোনো নাম দিতে পারো। এই দেখো তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, এই যে দেখতে পাচ্ছ পাতা রয়েছে, এই যে 4টে করে পাতা, এই সুজনে শাক। আরে এই সব বসে বসে গল্প করছে, আর আমার মেয়ে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে সবে উঠলা। করবো আমরা ঘরে যাবো, এখানে চোট কাটা হইলে সবাই মিলে খুব রাগা। শরীরটা খারাপ, তাই তো? সিজা কি হয়েছে গো তোমার? না না কাকার বাইকে যাবে, দাঁড়াও না, একটা গাই দাও, রেডি হয়ে, আর আমার মেয়ে যাবে তো তুমি না, সোয়েটার পরছে, ঠান্ডা ঠান্ডা কেমন। যাইনি দাঁড়া, নাও এই এটা দাও আপনি কাঞ্চন। তাহলে আসি যাবে মৎস্য, ওমা তাহলে আসি যাবে মৎস্য, কত পাল্লাস আসবে? একদিন যাবে তো, একদিন তোমাদের এখানে যাবে, একদিন আমাদের কি আরে সে দেখবো, তোমরা তো ফেলে যাবো, সে উঠে পড়েছে। নাই দে আমাদের বাজেটও দিয়ে দিয়েছে, কত চাঁদা ওঠে, কত খরচা হয় না হয় সব দিয়ে দিয়েছে। 4 লাখ টাকা খরচা হবে, 4,40,000 টাকা চাঁদা ওঠে। ব্যাগটা দেবে তো। একটা ভাব তুমি হাতে নাও, হ্যাঁ দাও দাও। সবই যাবে দাদা। হ্যাঁ হ্যাঁ
ও দিদা আসছি, যাবে। দাদুকে নিয়ে যাবো তো। ও মা আসছে। আসি। টাটা। তো আমার বাপের বাড়ি কোথায় তোমরা জানো তো? বেলসিংহা, নিমতলা। তো এইখানে শুনেছি আগে অনেক বড় একটা নিম গাছ ছিল, মানে অনেক মোটা। তো আমি কিন্তু দেখিনি, ছোটোবেলা থেকে আমি কোনো দিনই দেখিনি, শুধুমাত্র নামই শুনে আসছি। এই কারণে মানে আমাদের এইখানে নাম দেওয়া হয়েছে নিমতলা, অ্যাকচুয়ালি কিন্তু বেলসিংহা। তো আমরা যখন মানে বিয়ের আগে বাড়ি বললে কিন্তু নিমতলা বলা হতো না, বেলসিংহাই বলা হতো। তো আমাদের পুরনো বাড়ি ছিল বেলসিংহাতে, সেখান থেকে উঠে তো এখানে আমাদের মানে নতুনভাবে বাড়ি করা হয়েছে, মানে জায়গা কিনে বাড়ি করা হয়েছে। তো সেইখানেই আমরা উঠে চলে গিয়েছি। তোর নাম কিন্তু বেলসিংহা। বাড়িতে পৌঁছে গিয়েছি আর এসে দেখছি কি চাবি দেওয়া, ওই দেখো ওই যে তালা ঝুলছে। তো বাপি আসছে, চাবি খুলবে আর আমার মেয়ে তো আমাদের সঙ্গে, ওই যে ও আসছে, ওই যে। আজকে সানডে, মাঠ ভর্তি লোক পুরো, দেখছো? তো চলো ঢুকি, ফ্রেশ হয়ে গিয়ে